لا إله إلا الله وحده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার নির্দেশ ছিল একটি পরীক্ষা। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে বিবি হাজিরা ও পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে মক্কায় গমন করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে আদিষ্ট হন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 13 বছর। জাগ্রত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে পুত্র, স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? তখন পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনরূপ বিচলিত না হয়ে আনন্দ চিত্তে উত্তরে বললেন, হে পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করব। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার প্রতারিত করার চেষ্টা করেন, কিন্তু তাতে তিনি বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে নির্বিঘ্নে মিনায় পৌঁছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার জন্য উদ্যত হলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি তো আমার স্বপ্নকে সত্যে পরিণত করবে। এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 105। অলৌকিকভাবে পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলে একটি দুব্বা কুরবানি হয়ে গেল। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুব্বার পাশে দাঁড়িয়ে আছেন। এই ধারাবাহিকতায় আজকে আমরা বিশ্ব মুসলিম কুরবানি পালন করে থাকি। কুরবানি করা ওয়াজিব।